এবার যুদ্ধে বাংলাদেশকে পাশে চাচ্ছে আয়াতুল্লাহ খামেনির দেশ ইরান। গাদ্দার সৌদি, দুবাইয়ের মতো মুসলিম দেশকে পাশ থেকে হটিয়ে হঠাৎ করেই বাংলাদেশকেই কেন চাচ্ছে ইরানের রাষ্ট্রদূত জলিল রেহিমি জাহানাবাদী? খামেনিকে চিরতরে সরিয়ে দেওয়ার পর মধ্যপ্রাচ্যের বুকে যখন একের পর এক বেইমানির নোংরা খেলা চলছে, তখন চরম আত্মমর্যাদা সম্পন্ন ইরান এক অবাক করা আবদার করে বসল ঢাকার কাছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো গাদ্দার মুসলিম দেশের এক কানাকড়ি অর্থ বা লজিস্টিক সাপোর্ট তাদের দরকার নেই। কিন্তু কেন আরবদের বাদ দিয়ে সরাসরি বাংলাদেশের দিকে হাত বাড়ালো তেহরান? গত 28 ফেব্রুয়ারি শনিবার সকালে মধ্যপ্রাচ্যের বুকে এক চরম বেইমানির নাটক সাজানো হয়েছিল। শনিবার সকালে সিআইএ যখন গোপন সূত্রে খবর পেল যে তেহরানের একটি অতি গোপনীয় সুরক্ষিত জায়গায় মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর এবং রিয়ার অ্যাডমিরাল আলী শামখানির মতো শীর্ষ সামরিক কর্মকর্তারা এক জরুরি বৈঠকে বসেছেন, তখন মুহূর্তের মধ্যেই তারা হামলার ছক কষে ফেলে। ঘড়ির কাঁটা ধরো একেবারে নিখুঁত হিসাব কষে ইসরায়েলের সময় ঠিক ভোর 6টায় যুদ্ধবিমানগুলো গোপন ঘাঁটি থেকে আকাশে ওড়ে। তেহরানের সময় ঠিক সকাল 9:40 সেই সুরক্ষিত জায়গায় আকাশ থেকে আছড়ে পড়ে একের পর এক ভয়ানক মিসাইল। মূল জমায়েত থেকে একটু দূরে পাশের একটা ভবনে বসে দাপ্তরিক কাজ করার সময় ইরানের 86 বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ওই প্রথম দিনেই চিরদিনের জন্য পরপারে পাঠিয়ে দেওয়া হয়। আর এই পুরো ঘটনার পেছনের নাটের গুরু কে তা জানলে যে কারো চোখ কপালে উঠবে। রয়টার্সের খবর বলছে, এই শয়তানি চাল চেলেছেন খোদ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। লোকটা কি পরিমাণে চতুর আর ভণ্ড তা এবার পুরো দুনিয়া হাড়ে হাড়ে টের পেয়েছে। কিছুদিন আগেই সে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে একেবারে গলায় গলায় খাতির জমিয়েছিল। কথা দিয়েছিল সৌদি আকাশসীমা কোনোভাবেই কাউকে ব্যবহার করতে দেবে না। অথচ এই ভণ্ডামির আড়াহে গত পুরো 1 মাস ধরে সে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বারবার ফোন করে ইরানে আঘাত হানার জন্য অনবরত কুবুদ্ধি দিয়ে গেছে। তার এই শয়তানি বুদ্ধি ছিল মূলত ইসরায়েল আর যুক্তরাষ্ট্রকে দাবার গুটি বানিয়ে পুরো মধ্যপ্রাচ্য নিজের কবজায় নেওয়ার এক চতুর কৌশল। তলে তলে যুক্তরাষ্ট্রের কান ভারী করে কিভাবে নিজের মুসলিম ভাইয়ের বুকে ছুরি বসানো হলো, সেই পিলে চমকানো বেইমানির খবর এখন সবার হাতে। 28 তারিখ প্রথম দিনেই খামেনিকে এমনভাবে বিদায় করার পর ক্ষোভে ফেটে পড়ে পুরো ইরান। এত বড় একটা ঘটনার পর মধ্যপ্রাচ্যের ওইসব গাদ্দার আরব দেশগুলোর গলা থেকে টু শব্দটিও বের হয়নি। সবাই যেন মুখে কুলু এঁটে বসে আছে। মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর এই চরম বেইমানি আর গাদ্দারির পর ইরান এখন খুব ভালো করেই চিনেছে কে আপন আর কে পর। খামেনির বিদায়ের পর ইরান যখন রাগে ফুঁসছে, তখন গাদ্দার আরবদের বাদ দিয়ে তারা বাংলাদেশের দিকে হাত বাড়িয়েছে। আর ঠিক এই কারণেই গত 4 মার্চ ঢাকার ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রেহিমি জাহানাবাদী এক অবাক করা চাওয়ার কথা তুলে ধরেন। সব আরবদের বেইমানির পর ইরান কেন বাংলাদেশকে আপন ভাবছে, তার পেছনের কারণটা একেবারে জলের মতো পরিষ্কার। বাংলাদেশ